যে পুলিশ কর্মকর্তা, তদন্তকারী কর্মকর্তা, থানা, র্যাব যারা গেছিল, তাদের কাউকে তো বর্তমান তদন্তকারী ব্যক্তিদের কোনো ট্রেস করতে পারছেন না। তারা ওই সময় কি তথ্য সংগ্রহ করেছেন, কোনো জিডি করেছেন কিনা, কাউকে 161 করেছেন কিনা, এবং কোন রকম মানে একটা মামলার ঘটনা প্রমাণ করার জন্য যে সমস্ত তথ্য প্রমাণ তাৎক্ষণিকভাবে সংগ্রহ করা সম্ভব, যেগুলো তৎকালীন পুলিশ কর্মকর্তা, তৎকালীন রাজনৈতিক সরকার তারা করেছিল। ওনাদেরকে যখন এই দায়িত্বটা দেওয়া হয়েছে, ওনারা আমাকে বলেছেন যে ওই সময়কে দায়িত্বপ্রাপ্ত পুলিশ সদস্য যারা ডিবিতে ছিল, র্যাবে ছিল, অনেকেই যারা, তাদের সঙ্গে তারা অ্যাক্সেস করতে পারেননি। এবং সে কারণে আমি আপনাদেরকে বলতে পারি, আমার অবস্থান থেকে এর একটা প্রতিবেদন দেওয়ার একটা সময়সীমা ছিল। জনাব শিশির মনির সাহেবও করেছিলেন। আমি তদন্তকারী আদালত কর্তৃক, আমি বলবো যে আদালত কর্তৃক নিযুক্ত তদন্তকারী, তাদের আন্তরিকতার কোনো অভাব আমি দেখেছি এটা আমি বলবো না। তবে তারা আরও সময় চেয়েছেন, যে সময়টা আমি প্রার্থনা করেছি, এবং সেই সময়টা আদালত দিয়েছেন 6 মাস, 6 মাস সময় দিয়েছেন। তবে যারা এই ঘটনা ঘটিয়েছেন, যে ঘটনার সময় যাদের ইনভলভমেন্ট ছিল, ঘটনার অব্যবহিত পরে যারা এর সঙ্গে সম্পৃক্ত ছিল, তারা এবং তাদের কাছে সংরক্ষিত কোনো তথ্য, প্রমাণ, সাক্ষ্য, সেগুলো বর্তমান যারা দায়িত্ব আছেন তারা এগুলো অ্যাক্সেস করছেন না। ওনারা বলেছেন যে বর্তমানে এই মামলায় সম্ভবত ওই বিল্ডিংয়ের একজন দারোয়ান, সে দারোয়ানও কারাগারে আছে দীর্ঘদিন পর্যন্ত, এবং জেল জীবনে এই ব্যক্তিটা সম্ভবত তার মানসিক রোগীতে পরিণত পর্যন্ত হয়েছেন। এবং আমার সঙ্গে বেশ কয়েক দফা তদন্তকারী কর্মকর্তারা এসেছেন, তারা আমাদের মতামত এবং শেয়ার করেছেন, যেহেতু ম্যাটারটা বর্তমানে সুপ্রিম কোর্টের পেন্ডিং। তো তারা যেটা আমার পরামর্শ, কিংবা তারা পরবর্তীতে অতি সম্প্রতি সেই দারোয়ান তারও জেল গেটে গিয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেছেন। এবং আমি যেটাও বলেছেন, সম্ভবত মেঘ, তার তো বয়স কম ছিল, কিন্তু তারও সম্ভবত রিসেন্টলি তার সঙ্গে কথা বলেছে বলে আমার কাছে বলেছে, রিসেন্টলি কথা বলেছে। তো আমার অবস্থান থেকে আমি যতটুকু জানি ততটুকু আমি বললাম যে, আর মেঘ, তার পিতামাতা এরকম একটা নির্মম ঘটনার বিচারের জন্যে সে আসতেই পারে। রাষ্ট্রের প্রধান আইন কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন। আমি আমার সঙ্গে তার সরাসরি আগে কখনো কথা হয়নি। আপনাদের সঙ্গে যখন কথা বলছি তার আগেই আমার সঙ্গে তার কোনো বিষয়ে কথা হয়নি। যতটুকু আমার অবস্থান থেকে যতটুকু আমি জানি এবং আপনাদের কাছে শেয়ার করা দরকার, ততটুকু পর্যন্ত আমি শেয়ার করলাম। আমার কথা হচ্ছে যে বর্তমানে যারা তদন্ত দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা যারা আছেন, তারা সব দিক তদন্ত করছেন বলে তারা আমাকে জানিয়েছেন। আমি একেবারে তদন্ত আগাইনি, তদন্তে গিয়েছি এরকম পর্যায়ে সরাসরি মন্তব্য করার মতো অবস্থা নেই। তারা যে সমস্ত ডিফিকাল্টিগুলো ফেস করছেন, সেগুলো প্র্যাকটিক্যাল ডিফিকাল্টিগুলো ফেস করছেন, যে সেটা তারা আমাকে যারা জানিয়েছেন, সেটা আমি আপনাদের